এভরিওয়ান, ওয়েলকাম টু ঈদ আউটিং ব্লগ। আজকের ব্লগে থাকবে আমরা ঈদে কি করেছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম তার সবকিছু নিয়ে। তাহলে চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। ঈদের প্রথম দিন আমরা বের হইনি, কিন্তু ঈদের দ্বিতীয় দিন বাবুদেরকে নিয়ে আমরা চলে গেলাম বাবুল্যান্ডে। লিফটে শুধু আমরাই ছিলাম, তাই ভেবেছিলাম আজকে কোনো ভিড় হবে না, কিন্তু বাবুল্যান্ডের ফ্লোরে পৌঁছানো মাত্রই আমাদের ভুল ধারণা ভেঙে যায়। কারণ সেখানে অনেক ভিড় ছিল, আর ঈদ মানে ভিড় হবে এটাই স্বাভাবিক। ১০-১৫ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকেও আমরা বাবুল্যান্ডে যেতে পারলাম না, কারণ আমাদের বোন রাজলক্ষ্মী আর মাধবীর হাইট 130 মিটারের বেশি হয়ে গেছে। সেজন্য আর বাবুল্যান্ডে যাওয়া হলো না, আর ওদের জন্য রাজদ্বীপেরও বাবুল্যান্ডে ঘোরা হলো না। বাবুল্যান্ডে তো আমরা যেতে পারলাম না, কিন্তু লিফট ফাঁকা পেয়ে আমরা আজেরা পেঁচাল পারতে পারতে রওনা হয়ে গেলাম চৌরাঙ্গি পার্কের উদ্দেশ্যে। আর ওখানে এত পরিমাণ ভিড় ছিল যে ঢোকাই যাচ্ছিল না। সেজন্য ভাবলাম ওখানে না গিয়ে আমরা অন্য কোথাও চলে যাই। চৌরাঙ্গি পার্কের কাছাকাছি যেহেতু খানপুর ছিল, তাই ভাবলাম খানপুরই যাওয়া যাক। সেজন্য আমরা রওনা হয়ে পড়লাম খানপুর যাওয়ার জন্য। রাজদীপ রিকশার মধ্যে ঘুমিয়ে যাচ্ছিল, সেজন্য ওর মাইন্ডকে ডাইভার্ট করার জন্য একটু ভিডিও করছিলাম, আর ভিডিও দেখে ও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছিল। খানপুর গিয়ে আমরা কাবাবিতে চলে যাই। ওই দিন আমাদের সবার খুব দই ফুচকা খেতে ইচ্ছে করছিল, সেজন্য আমরা কাবাবিতে চলে যাই। সেখানে দই ফুচকার পাশাপাশি কাবাব, তাছাড়া দোসা অনেক কিছুই ছিল। সেজন্য ভাবলাম এটার মধ্যেই চলে যাই, যাতে সবকিছুই আমরা খেতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই নাকি দই ফুচকাটা শেষ হয়ে যায়। সেজন্য দই ফুচকাটা আর সেদিন আমাদের খাওয়া হলো না। কি আর করার, মেনুতে যা যা ছিল সেটাই অর্ডার করে দিয়েছিলাম। মেনুতে সবকিছুই ছিল মোটামুটি, কিন্তু দই ফুচকাটাই শুধু ছিল না। আমরা সেদিন অর্ডার করেছিলাম চিকেন মালাই কাবাব, চিকেন রেশমি কাবাব অ্যান্ড বাটার নান। তাছাড়াও অর্ডার করেছিলাম মাসালা দোসা। সেদিন আমরা যতগুলো খাবার অর্ডার দিয়েছিলাম তার মধ্যে বেস্ট লেগেছিল চিকেন মালাই কাবাবটা। মালাই টেস্টটা অনেক ভালো ছিল, আর চিকেনটাও খুব ভালো মতো কুকড হয়েছিল। আর রেশমি কাবাবের টেস্টটা একটু ভালো ছিল না। আর দোসার টেস্টটা মোটামুটি ভালোই ছিল। যারা দোসা খেতে পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে, আর আমার কাছেও কিন্তু ভালোই লেগেছিল। এভাবেই শেষ হলো আমাদের ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি। এবার বলবো ঈদের চতুর্থ দিনের গল্প। সেদিন বিকেলবেলা আমরা রওনা হয়ে পড়লাম সাবদি যাওয়ার জন্য। তখন বাসন্তী পূজা চলছিল, সেজন্য মাকে আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছিল। মা তো এমনিই সুন্দর, কিন্তু সেদিন আরো বেশি সুন্দর লাগছিল। সেজন্য মার থেকে আমরা চোখই ফেরাতে পারছিলাম না। তার পাশাপাশি মন্দিরের চারপাশকেও আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছিল। সাবদি যাওয়ার পরেই সবার প্রথমে আমরা কালী মাকে দর্শন করি, তারপর অন্য সমস্ত ঠাকুর দর্শন করার পাশাপাশি লোকনাথ মন্দিরেও আমরা চলে যাই ঠাকুর দর্শন করার জন্য। ঠাকুর দর্শন শেষে আমরা চলে গেলাম পুরি খাওয়ার জন্য, আর পুরি খাওয়া শেষ হলে আমরা চলে যাই চা খাওয়ার জন্য। চা আর পুরি পাশাপাশিই ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা রওনা হয়ে পড়লাম বাসায় আসার জন্য। এভাবেই কাটলো আজকের আমাদের এই সুন্দর দিনটা। আর ঈদ মানেই হচ্ছে সেমাই খাওয়া। সেমাই ছাড়া ঈদ ইনকমপ্লিট। সেজন্য মা বানাচ্ছিল এখানে সেমাই। এটা কোনো সাধারণ সেমাই না, এটা হচ্ছে কনডেন্স মিল্ক দেওয়া সেমাই, যেটা আমার খুব পছন্দ। তাহলে চলো ছোট্ট করে রেসিপিটাও বলে দিই। প্রথমে একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিতে হবে। ঘিটা গরম হয়ে আসলে সেমাইগুলোকে ঝুরঝুরে করে ভেঙে ঘিয়ের মধ্যে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর কনডেন্স মিল্ক ঢেলে দিতে হবে। বেশ অনেকটা পরিমাণে কনডেন্স মিল্ক দিতে হবে। এরপর অল্প একটু নেড়ে চেড়ে মানে ভালো মতো মিশিয়ে সেটা নামিয়ে নিতে হবে। তারপর প্লেটের মধ্যে এভাবে ঢেলে চামচ দিয়ে স্প্রেড করে নিতে হবে। তারপর চাকু দিয়ে কেটে দিতে হবে ঠান্ডা হওয়ার আগে। অবশ্যই গরম থাকতে কাটতে হবে, না হলে এটা একদমই শক্ত হয়ে যাবে আর কাটাও যাবে না। এই তো রেডি হয়ে গেল অল্প সময় স্পেশাল সেমাই রেসিপি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। থ্যাংকস ফর ওয়াচিং।